আপনাদেরকে জাহাঙ্গীর হুজুরকে জাহাঙ্গীর হুজুর এই মুহূর্তে অবস্থান করছেন। দূরে না না জাহাঙ্গীর হুজুর ঠিক আছে। আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে সবাই ছবি তুলতেছে জাহাঙ্গীর হুজুরের সাথে। জাহাঙ্গীর হুজুরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে কি অবস্থা বদ্দা? আসসালামু আলাইকুম। যেখান থেকে টু দ্য ব্রাইট আপনারা এই পেজে অংশগ্রহণ করছেন, আমি সরাসরি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেট থেকে একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু নারায়ে রিসালাতের স্লোগানধারী সুন্নি জনতা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে। আপনারা কে কোথা থেকে টু দ্য ব্রাইটে অংশগ্রহণ করছেন, কে কোথা থেকে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমরা ইতিমধ্যে বাইতুল মোকাররমের গেটে একদম গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অসংখ্য সুন্নি মুসলমান এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নারায়ে রিসালাতের স্লোগান হবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবার প্রতি অনেক অনেক আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করবেন বেশি বেশি করে। আর টু দ্য ব্রাইট পেজে সবাই অংশগ্রহণ করছেন, কে কোথায় থেকে অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্টস করবেন। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো ইনশাল্লাহ সরাসরি আধিপত্যবাদ মুসলিম ঐক্য মঞ্চ। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আমরা লক্ষ লক্ষ সুন্নি জনতা এই মুহূর্তে আমার আমি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো সুন্নি জনতা যারা নারায়ে রিসালাতের স্লোগান দিবে, তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমে অবস্থান করছে। আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। টু দ্য ব্রাইটে যারা জয়েন করেছেন অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই বেশি বেশি করে। এই যে দেখেন সুন্নি জনতা কিন্তু এই মুহূর্তে ঢাকার জাতীয় বাইতুল মোকাররম মসজিদে কিন্তু অবস্থান করছে। লক্ষ লক্ষ সুন্নি জনতা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকাতে ব্লক করে ফেলবে। আমরা আশা করছি যে নারায়ে রিসালাতের স্লোগান হবে। আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা কে কোথায় থেকে আজকের এই লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আমরা বাইতুল মোকাররমের একদম গেটে দেখেন, লুক কিরকম হবে এখনো বলা যাচ্ছে না, তবে আমরা আশা করছি প্রায় অনেক লক্ষাধিক মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবে। তো আপনারা টু দ্য ব্রাইটে যারা জয়েন হয়েছে সবাই, তো আমরা একজনের অভিব্যক্তি শোনানোর চেষ্টা করছি। টু দ্য ব্রাইটে আছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই জানেন আমরা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পক্ষে আমরা সমাবেশে আসছি ঢাকাতে। আমরা এখন অবস্থান করতেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটু ফিলিস্তিন হয়ে গেছে। আমাদের যে সভাস্থল আমাদের জাতীয় প্রেস ক্লাব, সেখানের মধ্যে মনে করেন ধারণার বাইরে কত লক্ষ মানুষ হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তো আপনারা যারা এখনো আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন। আর আপনারা যারা বাড়ি থেকে লাইভটি দেখতেছেন বেশি বেশি করে লাইভটি প্রচার করে দেন, যাতে যারা আসে নাই তারা যেন দেখতে পারে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। নারায়ে রিসালাতের স্লোগানে আজকে মুখরিত হবে পুরো ঢাকা। ইতিমধ্যেই বাইতুল মোকাররম মসজিদের গেটে হাজার হাজার মানুষ অবস্থান করছে। তাদের এই রিসালাতের স্লোগান পুরো বাংলাদেশ শুনবে এবং তাদের এই রিসালাতের স্লোগানেই আজকে পুরো ঢাকা মুখরিত হবে। যে যেখান থেকে টু দ্য ব্রাইট পেজে লাইভটি দেখছেন আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন। এবং আজকের এই লাইভটি আপনাদেরকে জাহাঙ্গীর হুজুরকে জাহাঙ্গীর হুজুর এই মুহূর্তে অবস্থান করছেন।
ওদার কেন দূরে ধরে না না জাহাঙ্গীর হুজুর ঠিক আছে। আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে সবাই ছবি তুলতেছে জাহাঙ্গীর হুজুরের সাথে। জাহাঙ্গীর হুজুরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের জাহাঙ্গীর হুজুরের সাথে। কি অবস্থা বদ্দা? গতকাল রাত থেকে হবিগঞ্জে তাদের সাথে আন্দোলন করতে করতে গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছে না। কার ইন্ধনে হবিগঞ্জের সকল বাস আটকে দেওয়া হলো? কার ইন্ধনে আমাদের বাস সমিতির মালিকরা এত ভয় পেল? বাসের মালিক ড্রাইভাররা গাড়ি পেলে তারা দূর উঠছে। বাসের ড্রাইভাররা নিজে নিজে বাস নষ্ট করে দিচ্ছে। কার ইন্ধনে প্রশাসন আমাদেরকে আটকানোর চেষ্টা করতেছে? কার ইন্ধনে আমাদেরকে আটকাইছে? প্রত্যেকটা কিছুর জবাব আমরা হবিগঞ্জের জীবন থেকে নেব ইনশাআল্লাহ। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জনসমুদ্র ইনশাআল্লাহ সবাই দেখতে পারবে।